ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। সো এখন এই বাজে 8:30, ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে একটু শিয়ালদা স্টেশনের দিকে। আমার একটা বন্ধু ও দীঘায় থেকে কাজ করে, তো ওর হচ্ছে কি শরীরটা খারাপ। কালাতে ফোন করেছিল, বিয়ে বাড়িতেও আসতে পারেনি কারণ কাজ থেকে ছুটি পায়নি ও। তো সেখানেও তো ঠিক তার পরের দিনই ও চলে আসে ছুটি নিয়ে। আমি ভাবছি কি এমন শরীর খারাপ হলো, বললো বমি টমি হয়েছে। ওখানে একা থাকে, খাওয়া দাওয়া করে, কোনো ঠিক নেই কোনো কিছুরই। তো ওই জন্য হয়তো শরীর খারাপটা হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। জানি না কি, হোপ যে ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি। তো ওকেই তো আনতে যাবো। চিন্তা হচ্ছে যে কি এমন শরীর খারাপ যে ওকে বললো গিয়ে নিয়ে আসতে। তো ওই জন্য রেডি হয়ে গেছি, এখন বের হবো। চলো বের হই, সাইকেলে করে যাবো এখান থেকে। আর হ্যাঁ, আমি তুই যাচ্ছি হাওড়া স্টেশনে। এটা আমি ঘরে বসে বলিনি, কারণ মা বাবা জেগে আছে। বাবা কিছু চিন্তা করবে না, জানে বরুণ চলে যাবে, কিন্তু মা টেনশন করে তো খুব। তার মধ্যে শরীর ভালো না, হাই প্রেশার। তো মাকে আর টেনশন দিলাম না, কিছুই না, চিন্তা করবে, ফোন করবে বারবার। তো বললাম শিয়ালদা স্টেশন যেতে হবে আমাকে, হাওড়া। ওকে হাওড়া থেকে আমাকে নিয়ে আসতে হবে। চলো, ছাতাটা নিলাম না, ইচ্ছা করে নিয়ে নি। বৃষ্টি হলে ট্রেনে যাবো তো, বলে হোক চলো। সেরকম রোদের তেজও নেই এখন, মেঘলাই থাকে বেশিরভাগ সময় দিনের। বাবা, এই জায়গাটা জল জমে আছে, বুঝেছো? যাচ্ছিলাম পরে। টিকিট কাউন্টারে যাচ্ছি, এখান থেকে কেটে নিচ্ছি 2 টাকা বেশি দিয়ে। এই যে এই কাউন্টার দিয়ে কেটে নেবো। ট্রেন চলে এসছে, বাট বেশ ভিড় প্রত্যেকটা বগিতে। শিয়ালদা এসছি, আর পাঁচটার কাছে ঢোকার পর একটু বসতে পেরেছিলাম। ট্রেন একদম ফাঁকা হয়ে গেছে। চল এবার বাস ধরতে হবে। আমাকে বলেছিল 10টায় হাওড়া স্টেশনে আসিস, 9:35। দেখা যাক কতক্ষণ লাগে বাস ধরে হাওড়া যেতে। সঞ্জু বলছিল মেট্রো করে আসিস, তো আমি কোনোদিনও যাইনি মেট্রো করে। ব্রেক জার্নি করতে হবে ওখানে, তারপরে আবার শহীদ ক্ষুদিরাম যেতে হবে। নিউ গড়িয়া তো বন্ধ লাইন প্রবলেমের জন্য। আসার সময় বললো মেট্রো করে আসবে প্রথমবার, এক্সপিরিয়েন্সটা হবে। এখান থেকে বেরোতে এখন কত সময় লাগে সেটাই দেখা। এত ভিড়ের মধ্যে শিয়ালদা স্টেশন থেকে বেরোনো একটা চ্যালেঞ্জ, অনেক টাইম লাগে। সবাই তারকেশ্বর থেকে ফিরছে, চারিদিকে শুধু তারকেশ্বরের লোকজনেরই ভিড়। বহু লোক ওনারা ফিরছে আর কি। কিছু খাওয়া হয়নি, ভাবছি চা আর বিস্কুট বেরিয়ে কিছু খাবো, তারপরে বাসে উঠবো। 9:40 বাজে, 9:55 বাস ধরে বলে যেখান থেকে সেখানে চলে এসেছি। সবার কিছু খাওয়া হয়নি, কিছু খাবার কিনলাম, একটা জলের বোতল আর একটা এই বিস্কুট নিলাম। এটা খেয়ে বাসে উঠে যাবো। এই যে এখান থেকে বাসে উঠবো। এই বাসে হাওড়া যাবে কিনা দেখতে হবে। হ্যাঁ, হাওড়া যাবে। দশটা 15 গান শুনতে শুনতে চলে এসেছি হাওড়ায় চলে এসেছি। এবার মেট্রোর কাছে যেতাম, আমাকে ওকে তাকে ফোন করেছিলাম, তো 7টার কাছে বলছিল। এখন কোথায় আছে দেখি, আর সামনে হাওড়া ব্রিজ। যতবারই দেখি আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে, সেটা বলে বোঝাতে পারবো না। চলে এসেছি, 10:13 বাজে। এবার আমাকে মেট্রোর কাছে যেতে হবে, জিজ্ঞাসা করতে হবে কোথাও দিয়ে বাইরে যেতে পারে। কারণ এর আগে সবসময় ভিতর থেকে মেট্রো স্টেশনটা দেখেছি, এসছে কিনা সেটা ফোন করে জিজ্ঞাসা করবো। জিজ্ঞাসা করেছি, আমাকে তুমি বললো যে 16 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে যাও, ওদিকেই যাচ্ছি। মানে বেশিরভাগ সব তারকেশ্বর থেকে ফিরছে, যেমন লোকজনকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে। সন্ধ্যুকে ফোন করলাম, বললো যে 7টা থেকে ট্রেন যাবে। টাইম বলতে ট্রেন কতক্ষণ লাগবে, কিন্তু 3 মিনিটের দিকে ওয়েট কর। আমি তো সামনে দিকে করেছি, নাহলে গঙ্গার ঘাটা। স্ট্যান্ড, ট্যাক্সি, গাড়ি ফাড়ি স্ট্যান্ড হবে বা পার্কিং এরিয়া হবে। আমি হাতটাতে এদিকে চলে এসেছি। দারুণ লাগছে দেখতে, কিন্তু কত ঐতিহ্য জড়িয়ে আছে এই জায়গায় হাওড়ার সাথে। সামনেই গঙ্গা, আর এখানে বাবু একদিন এই রেস্টুরেন্টের কথা বলছিল, ট্রেনের যে বগি হয় সেরকম। এই যে একদম সামনে আমার রেস্টুরেন্টটা, নাম হচ্ছে রেল কোচ রেস্টুরেন্ট। দেখলাম সামনে গঙ্গা, আর ওই যে দা 42কে দেখা যাচ্ছে, মাথা তুলে দাঁড়িয়ে আছে একদম সামনে। সে রেস্টুরেন্টটা যে বন্দে ভারতের মতন রেস্টুরেন্ট। বাইরে অনেকক্ষণ ঘুরলাম, ফেরিঘাটটায় গেছিলাম একটুখানি। মানে টিকিট কেটে যেতে হবে। একটা মন্দির আছে না, খুব সুন্দর, বট গাছের তলায়। হনুমানজি, ভোলে বাবা রয়েছে। তারপর হচ্ছে গিয়ে কি ভোজনামা দেখলাম গণেশ ঠাকুরের নামে। যাই হোক, এবার মেট্রো স্টেশনে ওয়েট করি। হাওড়া মেট্রো স্টেশন,
আমি একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে নিলাম, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, এবার টয়লেট পেয়ে গেছিল। এবার আমার বাইরে গিয়ে টয়লেট খুঁজতে গেলে সেই 5 টাকা নিয়ে নেবে, প্ল্যাটফর্ম টিকিট কেটে ভিতরে চলে আসছে। আমার ওয়ে তো করে ওকে ফোন করি একবার কোথায় আছে দেখি, একটা পকেটে রেখে দিয়েছি। 11টা পাঁচ সন্ধি মেট্রোর কাছে এসছে। আমি এত বসেছিলাম ব্লগ এডিট করছিলাম, বিয়ে বাড়ি হয়েই গেছে। চল, এটা খুব সুন্দর করেছে, কলকাতা থিমে দুর্গা পূজা, বেশ সুন্দর লাগছে দেখতে। মেট্রোতে ডিজাইনগুলো বেশ সুন্দর করেছে, চোখে পড়ছে। 12টা 9 এই শহীদ ক্ষুদিরামে আসলাম, বেশ গরম লাগছে, এতদিন এসির মধ্যে এসছি তো। শহীদ ক্ষুদিরামের অটোর লাইনে দাঁড়াবো। আমি 1টা বাজে বাড়ি চলে এসেছি, তুতুনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি মাঠে। সঞ্জু বাড়ি চলে গেছে, আমি হাত মুখ দিয়ে একটু ঘুরতে আসবে বললো, জন্য বাইরে এলাম। ভাদ্র মাসে কাজটা আপনি আস্তে আস্তে করে শ্রাবণ মাসে করে দেবেন, করে দেবো। তারপর আপনি আস্তে আস্তে ভাদ্র মাসটায় কাজটা। প্লেন বানিয়ে দিয়েছি, নৌকা এই যে জলে ছেড়েছে, ভালো নৌকা। হ্যাঁ, কে বানিয়ে দিয়েছে আগে বল? মামা। কোন মামা? এটা মামা। নাম কি মামার? নাম বলুন। এটা ওইটা আকাশে ওরে, এটা ছুঁড়ে মার, এটা জলে চলে যা। দিল খুললা খেতে বসে গেছি। আচ্ছা, তরকারি হয়েছে একদম সিম্পল রান্না, কাঁচকলা, কুমড়ো, আলু, পেঁপে। চলো খেয়ে বাবার দোকানে যাবো। বাবা বাবা হ্যাঁ, 4:30 বাজে আমি আসলাম, মানে আজকে বাবা এসছে অনেক দেরিতে, ঠিক আছে। তারপরে মা রান্না করেছে অনেক দেরিতে, ওই করতে করতেই 3:30 সময় রান্না হয়েছে, ওই করতে করতেই দেরি হয়ে গেছে। আবার সাইকেলটা রেখে গেছিলাম, তখন অটো করে চলে গেছি সন্ধ্যের সাথে, সাইকেলটা বাবা উপর তুলে। বাবার পেয়ারা দিল একটা, বলছে পেয়ারা খা, পেয়ারা খাচ্ছে। এই যে সাইকেলটা এখানে তুলে রেখেছে। সব তারকের সাথে থেকে আসছে। কিরে কেমন গেলি? আরে তো কষ্ট আর সুপ্রদীপ কই? ও আগে চলে এসছে। এখানে অটো করে এসছিস? আমি দোকানে আসছিলাম, এই এখন 9:30 বাজে, বিকাল দেখছিলাম ব্লগ শুট করা হয়নি। এই কি বলে এই কানের বার যেটা, এটা আনতে এসছিলাম, ওরা এসছে, পা পুরো ফুলে গেছে। এখন খাচ্ছি নিমকি, মা নিমকি খাচ্ছে, পা ফুলেছে, দারুণ খেতে এলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর আমাদের ঘরটা শ্রাবণ মাসে শুরু করার কথা আছে, আজকে মিসের সঙ্গে ফাইনাল মোটামুটি কথা হলো, উনি একটা এস্টিমেট জানাবেন, তারপর আমরা এগোবো। আরো একজনের সাথে কথা হয়েছে। সো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, ভাদ্র মাস জুড়ে কাজ হবে, আমরা পুজোর মধ্যে ঢোকার কথা হচ্ছে। সো আজ এতটাই, ব্লগটা ভালো লাইক করে দেওয়া, দেবাদে প্রথমবার ছেলে সাবস্ক্রাইব করে দিয়ে, তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।